এই তো সবাই আসতে শুরু করে দিয়েছে। কালকে কথা দিয়েছিলাম, বা কথা তোমাদের দেওয়া ঠিক না, তোমাদের জানিয়েছিলাম যে আজকে আমি সারাদিন বারুইপুরে থাকবো এবং বারুইপুরে আমাদের যে কেয়াপাতার নৌকাতে আমাদের যে এপিসোডটা হয় অদ্বিতীয় ক্লাব কিচেন, সেখানেই একটা থাকে রান্নার, প্রত্যেক রোববার। আজকে সকালবেলাও একটা রান্না দেখো ওখানে দিয়েছে আমাদের ইউটিউবে। তো সেই রান্নার ভিডিওটা করার জন্য আজকে এসেছিলাম। সারাদিন সকাল থেকে বেশ কিছু রান্নাবান্না হয়েছে, রান্নাবান্নার কিছু রয়েছে আমাদের, সব তো খেয়ে ফাঁকা হয়ে গেছে। একটু আগে একটা লিচুর ক্ষীর তৈরি করা, রাবড়ি তৈরি করা হয়েছে, সেটা মোটামুটি খেয়ে ফাঁকা। আর হ্যাঁ, আর একটা অনেক ধরনের ফ্রুটস এখানে নিয়ে মানে আজকে পেয়েছি, যেমন সাদা জামরুল, লাল জামরুল, সবুজ জামরুল, ফলসা, আর কি কি চেরি, পেয়ারা, সবেদা, অনেক 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 ফল। সেই ফলগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করা হয়েছে। তো সেগুলোই হচ্ছে। এখন অবশ্য আর একটা অন্যরকম রেসিপি তৈরি হবে। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের এখানে জামরুলের কিরকম সকালবেলা বৃষ্টি হলো। হাতের বাইরে সমস্ত জামরুলগুলো রয়েছে। দেখো একটা ডাল নিচের দিকে খানিকটা নেবে এসে টানামানিতে, সেই ডালে অসংখ্য জামরুল হয়েছে। আমি জানি না তোমরা এখান থেকে দেখতে পাবে কি না। ভর্তি ভর্তি জামরুল, গাছটা একদম ওপর দিকে উঠে গেছে। এখানে এটাই সুবিধা যে এখানে আসলে প্রকৃতিটাকেও এনজয় করা যায়, প্রকৃতির যে ফুল ফল আনাজ সেটাকে এনজয় করা যায়, আর তার সঙ্গে এত রকম পশু পাখির সঙ্গে থাকে, তো বেশ ভাল লাগে। আর এখানে বাইরে প্রচুর পাখি আসছে। দেখো এই যে এখানে জামরুল পেড়ে কি অবস্থা, নিচে এইরকম ভাবে জামরুল পড়ে থাকে, বুঝতে পারছো? এগুলো সব জামরুল পড়ে রয়েছে। প্রচুর প্রচুর জামরুল পড়ে রয়েছে। তাও আমরা অনেকটা কুড়িয়ে শেষ করতে পারিনি। গোলাপ জামও তার সঙ্গে ছিল। আচ্ছা, কোথায় যে যাবে আমার সঙ্গে যে যাবে সে কোথায়? এখন আমি যাব, কোনটা করব? ওই লাউটা করব না কি আছে দেখি বাগানে আগে খুঁজতে বেরোই যে কি আছে, তারপর সেইটা দেখে যেটা ইচ্ছা সেরকম একটা রান্না করে ফেলি। এই একটু কেউ এসো তো। এখন আমি বাগানে ঢুকবো। শুনেছি প্রচুর লাউ হয়েছে, শুনেছি প্রচুর কুমড়ো হয়েছে, আর আরো একটা ফল হয়েছে, সেই ফলটার নাম অবশ্য জানি না। কোথায়? চারিদিকে গাছপালা, কোথায় লাউ কোথায় কি সেগুলো তো কেউ না এলে সেটা অবশ্য আমি বুঝতে পারবো না। একদিন যাব আপনার কেয়াপাতার নৌকায় দিদি। হ্যাঁ, একদিন চলে এসো। আরে বাবা, কতজন মিলে সব লাউ, প্রচুর জন এখন
কোন দিকে যাব? চলো চুবড়িটা দাও। জল পড়েছে, কাদা, যা তা অবস্থা মাঠে। কটা লঙ্কাই তুলে নি না। এই সুন্দর এই লঙ্কাগুলো হয়েছে। ওই অত দূরে যেতে হবে? এই না, কটা লঙ্কা তুলেছি, যা পারি সেগুলো তো তুলে তো নি। চলো আমাকে নিয়ে চলো। কোথায় লাউটা? ছোট ছোট লাউ লাগবে। আমি কি করে যাব এখন? এই তো ওনাকে ফলো করো না, ওনাকে ফলো করো। দাঁড়াও, প্রায় জঙ্গলের মতো জায়গা দিয়ে যাচ্ছি। ছোট লাউ লাগবে আমার। আর ঢেঁড়স আছে না? চলো, লাউ কোথায়? বড় লাগবে না, ছোট ছোট বাচ্চা লাউ। কোথায়? বড় লাউ হলে হবে না, ছোট লাউ লাগবে। দেখো ওখানে একটা কত বড় লাউ, কত বড়। ছোট আছে দেখো, বড় লাগবে না। ওখানে তো বিশাল বড় লাউ ঝুলছে। এই দেখো, এখানে একটা লাউ, এখানে একটা লাউ। এটাই সব থেকে ছোট। হ্যাঁ, একটাই লাউ নিয়ে এসো। এই বড় লাউটা পেরে, ওই লাউটা পেরে লাভ নেই। ঠিক আছে, নিয়ে চলে এসো। আর এখানে কোথায় একটা লাউ হয়েছে না, সেটা একটু দেখি। দুটো এখানে কোথায়? পাতাটা সরাও দেখি একটু। তো মাটিতে থেকে থেকে খারাপ হয়ে যাবে গো, পচে যাবে, তুলে ফেলো। এদিকেও লাউ আছে বাবা, দরকার নেই। হ্যাঁ চলো, ওদিক থেকে একটুখানি ইয়ে নিয়ে নি। এদিকে আসো। বরঞ্চ একটু ঢ্যাঁড়স তুলে নি। ঢ্যাঁড়সটা কোন দিকে আছে? ওই দিকে যেতে হবে, চলো। বেগুন লাগবে না, লঙ্কাও লাগবে না, তুমি আগে চলো। এই দেখো বাচ্চা গাছটাতে কিরকম পেয়ারা হয়েছে, ছোট ছোট। তোমার লাউতে অনেক বড় নাকি তোমার? তাহলে এটা কি গাছ হয়েছে গো? না ভুট্টা না, তার পাশে পাশে গাছগুলো। আচ্ছা, ঢ্যাঁড়সটা, ঢ্যাঁড়সটা তোলো। একটা যেরকম ছোট লাউ চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। ঢ্যাঁড়সগুলো তুলে ফেলো। ওই তো, দেখতেই পাচ্ছি না। আচ্ছা, এখানে আরেকটা হয়েছে। ওখানে একটা হয়েছে।
তোমার পায়ের সামনে কোনটা? দাঁড়াও আজকে বসি, তাহলে হবে না। চলো, লাউ তুলে নিয়েছি আর তার সঙ্গে ঢ্যাঁড়স তুলে নিয়েছি। এবার দেখা যাক লাউ আর ঢ্যাঁড়স দিয়ে কি কি রান্না করা যায়। ধনেপাতা আছে, তা ধনেপাতা দাও। ধনেপাতা সবসময়ের জন্য ভালো। তুমি ধনেপাতা তুলে নিয়ে এসো। ইয়েটা তো লাগবে। একটু ধনেপাতা তুলে নিই। ধনেপাতাটা সারা বছরই কিছু না কিছু লেগে যায়, তাই সবসময় আমাদের ধনেপাতা করা থাকে। চলো, আর বেশি লাগবে না। কি রান্না করা যায় বলো তো? লাউ খেতে আমি ভালোবাসি না, কিন্তু লাউ দিয়ে একটা অন্যরকম যদি রান্না করা যায়, দেখি সেটা করা যায় কিনা। কি লিখছে? এই দুটো লঙ্কা আছে, লঙ্কা দুটো তুলে নি। না, এটা ধরো, লঙ্কা দুটো তুলে নি। কাকুর? কাকুরটা কোথা দেখি, চলো দেখি। কাকুর তো অনেকগুলো তুললে, আজকে আর দরকার নেই। কাকুর অনেকগুলো আছে না? খানকুড়ি কি হবে অত কাকুর দিয়ে? খানকুড়ি কাকুর আছে তো বড় বড়। পাকা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কাঁচাতে কি রান্না হয় আমি জানি না, পাকাতে পাকিয়ে খেতে তো ভালোই লাগবে। প্রচুর এনো, এটা ধরো। সকালবেলা উঠে অনেক অনেক জামরুল পারলাম। সকালবেলা এসে প্রচুর লিচু পেরেছি, এবারে প্রচুর লিচু হয়েছে, গাছ ভর্তি ভর্তি লিচু। আমগুলো পেরে কোনো লাভ নেই, দেখো ছোট গাছ কিন্তু আম ভর্তি। হাত বাড়ালেই আম। একদম হাত বাড়ালে আম, দেখো এই দেখো, হাত বাড়ালেই সমস্ত আম। প্রচুর লাল জামরুল, প্রচুর সাদা জামরুল পেরেছি। আচ্ছা, এগুলো নিয়ে এসো একটু। এই তোমরা ওই ওটা নিয়ে চলে যাও, ক্ষীরটা যেটা বানানো হলো নিয়ে গেছো? আর এই ফ্যানটা একটু এদিকটা দিয়ে দাও, এদিকে দাও, যাতে হাওয়াটা পাই। এনো, একটু আগে কিন্তু আমি বানিয়েছি লিচু দিয়ে, তার সঙ্গে চেরি দিয়ে, আর তার সঙ্গে ফলসা দিয়ে একটা রাবড়ি বানিয়েছি।
খুব সুন্দর খেতে হয়েছে। এতটা খাওয়া হয়ে গেছে, এই এতটা খেয়ে নিয়েছে সবাই, দেখো কতটা খেয়ে নিয়েছে, একটুখানি ফেলে রেখেছে। এইবার যেটা নিয়ে এলাম সেটা দিয়ে একটা কি করব, আমি তো করার আগে ভাবি না কিছু। তোমরা একটা রেসিপি বলো না, কি করবো? আরে কিছু আছে এরকম করে করতে পারবো? তোমাদের কিছু আছে? কাটা দিয়ে করবো? আচ্ছা, আরেকটু বড় করতে নাহলে বেরোবে না, তাই না? কি বলো? ওরে বাবা, কি, হ্যাঁ ওইটা দাও তো, ওইটা দাও তো, ব্যাপারটা ঠিক হবে মনে হচ্ছে না। এবার ইয়েটা নিয়ে এসো, ভাতটা নিয়ে এসো। আগে থেকে একটু ভাত করে রাখা হয়েছিল অবশ্য, এবার অনেকটা রক্ত হয়েছে, এবার বেরোচ্ছে সব। আমরা একটা স্পুন দিয়ে বেরোবে। ততক্ষণ তুমি ভেতরটা একটুখানি কুড়ে নিয়ে এসো তো, কুড়ে শুধু আমাকে খোলটা দাও। আচ্ছা, এবার ভাতটা একটুখানি ঠিক করে নিতে হবে। আমাদের রান্না এভাবেই হয়। আর এখানে মজা হচ্ছে, কখনো আজানের ডাক শুনি, কখনো নানা রকম গান শুনি আশপাশের থেকে, কখনো জেলে সাইরেন শুনি, ভো শুনি, আর এখানে অগুন্তি পাখির ডাক শুনি। গাছগাছড়ার মধ্যে এভাবেই রান্না করি। যাই হোক, তাড়াতাড়ি দাও, আমি একটুখানি গ্যাসটা জ্বেলে নিই। গ্যাসটা জ্বালাটাই আমার কাছে এই সকালবেলা অনেকগুলো দেখো, সকালবেলা অনেক ফলসা পেরেছি, ফলসাগুলো পাচ্ছি আর ফলসা খেয়েই নিচ্ছি। ভীষণ ভালো খেতে, গাছ ভর্তি ফলসা হচ্ছে। ফলসা দিয়ে একটা রেসিপিও তৈরি করছি, একটা না দুটো। সাউন্ড শোনা যাচ্ছে না? দূরে থাকলে সাউন্ড শোনা যাবে। তাড়াতাড়ি নিয়ে এসো ওটা না। এখানে এলে না কাঠ পিঁমড়ে কামড়ায়, আমাকে তো কামড়ায়, প্রত্যেকদিন কামড়ায়। এখানে সবাই চেপে খেলেন, চেপে ওটা ইয়ে দিতে হবে। কি হচ্ছে জিজ্ঞাসা করছি। কি হচ্ছে আমার জানা নেই, তৈরি একটা কিছু করো। বানানো যায় বলো তো?
ছিল, আজকে দুপুরবেলা যে ভাতটা খেয়েছি তার থেকে খানিকটা ভাত ছিল। চিংড়িটা দিয়ে যাও। আজকে আবার মাছের জন্য একটু জাল ফেলা হয়েছিল, কিছু মাছ ছেড়েওছি। আর এই যে লঙ্কা বঙ্গাগুলো তুলে নিয়ে এলাম সেগুলো একটু দাও। দাঁড়াও একটুখানি তেজপাতা নিয়ে আসি, দাঁড়াও 1 মিনিট। তোমাদের একটু তেজপাতা এটা চলে একটু। এটা হচ্ছে তেজপাতা গাছ, খুশি মতো তেজপাতা নাও, কোনো একদম কাঁচা তেজপাতা সঙ্গে সঙ্গে নাও। আর একটা জিনিস নেব, সেটা হচ্ছে তেজপাতা এবার প্রচুর ফল হয়েছে, এই ফলটা না ভীষণ সুগন্ধি একটা জিনিস। তো এইটাও আমি দেখো ফলটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই যে ফল, তেজপাতার ফল। আরো ফল তুলতে হবে, আর একটা গাছ পাতা নামাতে হবে। খুব সুগন্ধি, জানি না এখানে তেজপাতার ফল কেউ রান্নাতে ইউজ করে না, কিন্তু খুব সুন্দর একটা মশলা, যেরকম আমরা গন্ধটার জন্য এবং ফ্লেভারের জন্য মশলা ইউজ করি নানা রকমের জিনিস, তো এখানেও কিন্তু আমরা সেটা করব। আর একটু ছুরিটা দাও, একটু গরম মশলা নিয়ে আসি, একটা বাটি দাও, বাটি দাও, দাঁড়াও। একটা এরকম বাটি হলে খুব ভালো হতো। আচ্ছা এই বাটিটা নিয়ে সকালবেলা এই পেয়ারা, আম, এই অবশিষ্ট লিচু রয়েছে সব খেয়ে নিয়েছে এরা। সকালবেলা এসে মুরগির ঘর থেকে ডিমগুলো বার করে নিয়েছি। আচ্ছা এটা একটু নাড়তে দিয়ে যাই। তার সঙ্গে এটা একটু ধুয়ে দাও চট করে। তাহলে একটা কাজ করি, চলো খানিকটা গরম মশলা নিয়ে আসি। গরম মশলার সঙ্গে সঙ্গে আমরা আনতে যাব। ঠিকই লেবেলটাতে ইয়ে করা নেই, শোনা যাচ্ছে না তো ক্যামেরা। ও এটা ক্যামেরা। এটা গরম মশলার গাছ, এই যে এই পাতার মুখ থেকে, এটা হলো না, এই যে পাতার মুখের এখান থেকেই এটা খাওয়া যায়, পুরো গরম মশলার স্বাদ। আর এখান থেকে কেটে নেবো গরম মশলা। পড়ে গেল, ধুয়ে নিতে হবে। আজকের মতো মনে হয় এইটুকু গরম মশলাতেই হয়ে যাবে। দেখি বন্ধুরা কি বলছেন। একজন লিখেছে বাচ্চা বাচ্চা লাগছে, কেন হঠাৎ করে বাচ্চা লাগতে যাবে কেন? গরম মশলা পাড়া হয়ে গেছে, কিন্তু এই কিসের জল পড়লো গো গায়ে?
বৃষ্টি আরম্ভ হয়ে গেল নাকি? দেখো গাছ ওপর থেকে জল পড়লো। এখানে মজাটা কি বলতো, রান্না করতে যাওয়ার সময় যা যা দরকার বেশিরভাগটাই এখানে পেয়ে যাব। গরম মশলাটা খালি ধুয়ে দিতে হবে। দাও। এ দেখো সকালবেলা চিংড়ি ছিল অনেকগুলো, খাওয়া দাওয়ার পর সেই চিংড়িগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এবার তেজপাতার যে ফলগুলো, তেজপাতার ফলগুলো আমি দেব। এটাকে একটু থেতো করে দিতে হবে। আমাদের থেতো করার জায়গাটা কোথায়? এখানে ইচ্ছা মতো যদি ছোট এলাচ চাই, বড় এলাচ চাই, তেজপাতা চাই, গরম মশলা চাই, হরেক রকম জিনিস কিন্তু পেয়ে যাব। নিয়ে এসো। না এটা ধরো, এটাকে একটু থেতো করতে হবে গো। কি দিয়ে থেতো করবো? দাও, থেতো করার জিনিসটা দাও। এ দেখো একদম গাছ থেকে নিয়ে আসা গরম মশলা। ওটা কি? নুন। আচ্ছা, একটুখানি তেজপাতা দেবো। কয়েকটা ফলসা দেবো। আমরা আজকে উঠছে না, ফলসা দিচ্ছি বলে। সবসময় আনাটা খুব মুশকিল। আমি আমার নিজস্ব চাকু যেটা হয়েছে হাতে, সেটা দিয়ে কেটে ফেলছি। কেটে করার দরকার, এটা ছোটো ছোটো করে কেটে দিলেই হবে। একটা ছোটো, কোথায় গেল কাটা? এটা আমি খেয়ে দেখেছি, যথেষ্ট ভালো খেতে। সব আজকে উঠছে যে আমি কী সব দিচ্ছি তোমাদের মতো। এরা সামনে যারা রয়েছে, আমি নিজে পরখ না করে কখনো দিই না কাউকে। কি সুন্দর গন্ধ। এটা কি কেন লোকে রান্না কিছু রেসিপি করে না জানি না। এই সময় তেজপাতা যাদের গাছ আছে, সেই গাছে প্রচুর এরকম ফল হয়েছে ছোট ছোট। গাছের ফল, গাছের তেজপাতা, গাছের ইয়ে, আর আমাদের নিজস্ব মুরগির ডিম। আমাদের এখানে কেয়া পাতা নৌকা যারা খুব, তারা এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে যে ম্যাডাম এসে কি উল্টো পাল্টা সব রান্না করে, তাই না? আচ্ছা, একটু নুন দিয়ে দিই। সাউন্ড আসছে না। হ্যাঁ, সাউন্ড আসছে না? তাহলে সামনে এসো। বলবে তো সাউন্ড আসছে না। অল্প একটু চিনিও দেবো। তোমরা যেমন হাতে ডিমটা, বাপরে আর একটু হলুদ দিতে হবে। একটুখানি শুকনো লঙ্কা দাও। আমার দিকে ফিরিয়ে দাও, একটু দেখি বন্ধুরা কি বলছে আর কি লিখছে। কি লিখছে?
তোমার বাগান বাড়ি, হ্যাঁ এটা আমার বাগান বাড়ি বারুইপুরে। তোমাদের তো মুখস্থ হয়ে গেছে, কতবার যে এখানে এসছি আর তোমাদের সঙ্গে কথা বলেছি। শুকনো লঙ্কা দাও, কাঁচা লঙ্কাতে কখনো মানে রং হয় না। এটা নিয়ে যাও। শুকনো লঙ্কা গুঁড়ো দাও। তাই শুকনো লঙ্কা দিচ্ছি। হ্যাঁ এখানে আসতে পারো তোমরা, ইচ্ছা করলেই আসতে পারো। আজকেও অনেকজন এসছে, বাইরে বিভিন্ন জায়গা থেকে এসছে। এটার পরের বাগানটাতে তারা রয়েছে, যেখানটা আমাদের রেন হাউস রয়েছে। আচ্ছা, এবার মোটামুটি একটু দেখাও, রান্নাটা দেখাও, একটু বেঁকিয়ে দাও না, তাহলেই হবে। হ্যাঁ আচ্ছা দাও। এর আগের দিন হাতে করে এখানটা দাও। আগের দিন হাতে করে লঙ্কা দিতে গিয়ে তারপর চোখে দিয়ে যা অবস্থা হয়েছিল, হাতে আর লঙ্কা দেবো না, হাত দিয়ে বাবা। এবার এই সমস্তটা জিনিস আমি এই লাউয়ের মধ্যে পুরবো। একটু বন্ধ করার ব্যবস্থা করতে হবে, মুখটা একটু ময়দা লাগবে। পরিমাণটা একদম ঠিকই হয়েছে। এবার ভাবছো তো পেঁয়াজি কি একটা রান্না করছে। হয়ে গেছে, এবার এটা দাও, জালতিটা দাও। এটা দিয়ে যাও তো। কটা টুথপিক দাও, টুথপিক এটাতেই বসিয়ে দিচ্ছি। ময়দা বানিয়ে দিয়েছি। ময়দাটা এখান থেকে করে দাও। হাতটা ধুয়ে আসতে হবে, হাতটা চট করে হাতটা ধুয়ে আসি। তোমাদের এটার দিকে দেখো। লাগিয়ে ঘিরে দেবে। হ্যাঁ টুথপিক দিলেও হয়ে যেত। এবার একটু ওয়েট করতে হবে, যতক্ষণ ওয়েট করি ততক্ষণ আরেকটা রান্না কিন্তু ইচ্ছা করলেই আমরা করে নিতে পারি।
প্রকৃতির পরি রান্না করছে। এখানে এলে আমার একটু লোকের ঘুম পায়, লোকের গান পায়, আমার একটু রান্না পায়। আর চোখের সামনে এত কিছু দেখি তো, তখন রান্না করতে বেশ ভালোই লাগে, মজাও লাগে। আর এটাই মজা লাগে যে যা ইচ্ছা এখান থেকে তোলো, ওখান থেকে তো। এই রে, ধনে পাতাটা দিতে তো ভুলে গেলাম। কটা ধনে পাতা ওর মধ্যে ঢুকিয়ে দাও তো, ধনে পাতাটা দাও। ধনে পাতার টেস্টটা না হলে তো হবে না। এই রে, আচ্ছা ধনে পাতা না দিলে হবে, তেজপাতা তো দিয়েছি। রান্নাটা হচ্ছে হোক, এই দেখো রান্নাটা হচ্ছে। ততক্ষণ বরঞ্চ তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে কদিন বাদেই কাঁঠাল পাকবে। প্রচুর এঁচড় হয়েছে, এঁচড়গুলো এই দেখো। ভর্তি ভর্তি এঁচড়। আর ওদিকটা গেলাম না। তবে কাঁঠালের শেপটা কি বাজে, টেরা বেড়া শেপ। এই গাছটা কিন্তু সুন্দর, খুব মিষ্টি প্রত্যেকবার কাঁঠাল হয়, কিন্তু শেপটা এরকম বাজে হয়, কোনো শেপ নেই। এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে এখান মানে গাছ থেকে কাজু পেড়ে, কাজুগুলো কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে জানো তো। কাজুগুলো শুকনো করা হয়েছে, সেটাকে ভালো করে ভাজা হয়েছে, সুন্দর টেস্ট হয়েছে। আমি সচরাচর কাজু যে ভালোবাসি তা না, কিন্তু নিজের বাড়িতে কাজু হয়েছে সেটা তো মানে ভীষণ মজার। এই দেখো, আমি এখন এইখানে চলে এসেছি। সবাই সুইমিং পুলে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন একটা সুন্দর ঘুম দিয়েছে। সব সুইমিং পুলে স্নান টান করে বাইরে যে যার সুইমিং কস্টিউম শুকর দিয়েছে, দিয়ে তোমাদের একটু ট্যুর করতে নিয়ে এলাম। তত করে আশা করি যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো, এই সময় থেকে একটা আরম্ভ হয়। এই ডাকটা কিসের ডাক বলো তো? আমরা ঠিক জানি না এই ডাকটা কিসের ডাক। রোজ এই সময় থেকে ডাকতে শুরু করবে। পাশের বাড়ি থেকে আসে। কেন যে বিকালবেলায় গলার সাধ্যে বসে, মনে হয় আমরা যেমন ছোটবেলায় গানের সময় গান গাইতে বসতাম, সেরকম এই যে ডাকে, পাখি না কি অন্য কিছু জন্তু জানা নেই, সে গলা সাধ্যে বসে এখন থেকে মাঝরাত পর্যন্ত। এখানে যখন পেয়ারা হবে না, প্রচুর প্রচুর পেয়ারা, গাছ ভর্তি পেয়ারা হয়, খুব সুন্দর দেখতে লাগে। পেয়ারার সময় খুব মজা লাগে, দেখতে খুব সুন্দর লাগে। যেরকম দেখছো জামরুল পরে নিচটা একদম ভর্তি হয়ে রয়েছে, ঠিক একইভাবে কিন্তু পেয়ারার সময় আমাদের এই পুরো মাঠটা ভর্তি করে পেয়ারা হয়ে থাকে। যতটা সম্ভব সবাইকে দেওয়ার চেষ্টা করি, জানা পরিচিত বন্ধু বান্ধব, আমাদের অফিসে, আমাদের ফ্যাক্টরিতে। তারপরেও তো রোজ আসা সম্ভব হয় না। আর পেয়ারা হচ্ছে একদিন দুদিন ছাড়া ছাড়াই পেয়ারাগুলো হয়। দেখো এই গাছটা, এখানে একটুখানি যাওয়া আসা অসুবিধা হচ্ছে, কিন্তু এই পেয়ারাগুলোর জন্য আর কাটতে পারছি না। এই ডালেই প্রচুর পেয়ারা হয়েছে, কদিন বাদে বড় হোক। এবার দেখি, মনে হয় রান্নাটা অনেকটাই হয়ে গেছে। এখানে মজাটা হচ্ছে যখন এত গরম পড়েছিল, কিন্তু এখানে বেশ ঠান্ডা। দেখো, কারণ এখানে ওপরের ডাইরেক্ট সূর্যের আলোটা এসে পৌঁছায় না।
তো এখানে ছাওয়ায় ছাওয়ায় বেশ সুন্দর লাগে। আমাকে আর শান্তিনিকেতনে যেতে হয় না, জঙ্গলে যেতে হয় না, যে ছাওয়ায় জঙ্গল দেখারও অনেক জঙ্গল দেখার ইচ্ছাটা তো আর এখানে পূরণ হয় না, কিন্তু ওই ফ্লেভারটা, হাফ ইঞ্চি ফ্লেভারটা সেটা পূর্ণ হয়। চলো দেখি কি হলো। এটা ধরো, জামাটা দারুণ। হ্যাঁ, সাধারণত এরকম করি না আমি। আমার ওয়ার্কশপে একটা ডিজাইন দিয়েছি, আমি বললাম যে সমস্ত যারা এখন গরমে এই ধরনের ড্রেস পরলে বেশ ভালো হবে। তো হঠাৎ দেখি আমার সাইজে করে দিয়েছে, বাড়িতে পরে এসে দেখি যে আরে আমি তো এরকম ছোট করি না। তাহলে ঠিক আছে চলো, আজকে তো বারুইপুরে যাচ্ছি, বাইরে কোথাও যাচ্ছি না, তো একটা পোশাক পরা যেতেই পারে। আর এরকম গরমে আমার মনে হয় বেশ আরামদায়ক ড্রেসটা। নাও। আচ্ছা, এটাকে একটু শুয়ে দেওয়া উচিত, তাই না? কি করে শোয়াবো? হ্যাঁ, না বোধহয়। কলটা তো অন থাকার কথা না। দেখো, রুম খোলা আছে। পেরেছি। এই রান্নাটা আদৌ আগে কেউ করেছে কিনা জানি না, কি টেস্ট হবে সেটা জানি না। করে ফেলি এরকমই, রোজ যখন আসি যেটা ইচ্ছা হয় সেরকম একটা নতুনত্ব রান্না করে ফেলি। পরের দিনও একটা নতুনত্ব রান্না করার আছে। দেখো, আজকে যে কুড়িয়েছিলাম জামরুলগুলো প্রচুর খাওয়া হয়ে গেছে, অনেকে দেওয়া হয়ে গেছে, কিন্তু থেকে গেছে। আর গাছে তো অসংখ্য রয়েছে। একটা সাদা ডিশ হলে ভালো হতো বোধহয়। সাদা প্লেট দেখি। ধনে পাতাটা দেওয়া হলো না, ধনে পাতাটা ধুয়ে নি। দিয়ে টিস্যু দিয়ে কেটে দিয়ে রাখি। না, ওইখানে আর ধনে পাতাটা দেবো না, থাক, এটা গার্নিশের জন্য রেখে দিয়েছি। মুখটা লাগাও না, আর দরকার নেই, মোটামুটি হয়ে গেছে। দাঁড়াও, আর একটুখানি দাঁড়াও, আর একটুখানি পরেই এটা হয়ে যাবে কমপ্লিট। মোটামুটি এটা হয়ে গেছে। মুখটা আগেই খুলে গেছিল, আর বাকিটা আমি খুলে দিয়েছি, কিন্তু মুশকিল হচ্ছে এটা দিয়ে বার করবো কি করে। বাবা, কি সুন্দর গন্ধ ছাড়ছে গো, সত্যি বলছি, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। ফেলে দিই। না, উল্টে দেওয়ার কিছু নেই, সবটাই বার করে ফেলেছি। টিস্যু লাগবে। একটা টিস্যু লাগবে, একটু টিস্যু দাও না।
হুম, সকালবেলা একটা চেরি, কয়েকটা চেরি তুলেছি, একটু গার্নিশের জন্য দিয়ে দিই, দেখতে ভালো হবে। আর দিয়ে লাভ নেই, এটা মাংস কটা খেয়ে নিই, ভীষণ ভালো খেতে। দেখো তো কেমন লাগছে। স্বাদের লাউ কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায় বলো? লাউয়ের পেটের মধ্যে সব ভাত চিংড়ি সবকিছু দিয়েছি, তোমরা একটা নাম সাজেস্ট করো তো কি নাম দেওয়া যায়। একজন অবশ্যই লিখেছে স্বাদের লাউ, আর কি একটু চটপট লিখে ফেলো না। লাউয়ের 12টা বাজিয়ে দিল, লাউটা কি হবে, লাউ তো প্রচুর আছে। লাউ আমরা যখন ডাবের ভেতর ডাব চিংড়ি খাই তখন কি ডাবটার 12টা বাজিয়ে দিই? লাউয়ের ভেতর যেটা শাঁসটা ছিল সেটা আলাদা করে রেখে দেওয়া হয়েছে, সেটা ইম্পর্টেন্ট নয়। আর কি, তবে লাউটা তো পুড়িয়ে দিয়েছি। নাম কিন্তু আসছে না। লাউ বাহার, স্বাদের লাউ, তারপর লাউ পোলাও, লাউ পোলাও আবার একজন লিখেছে, সোমা লিখেছে লাউ পোলাও, সবাই লাউ পোলাও লিখছো। ভিক্ষ লাউ, লাউ বিরিয়ানি, মাংসটা দিলে কিন্তু বিরিয়ানির মতো খানিকটা দেখতে দেখতে একটু বিরিয়ানির মতো হয়েছে, কিন্তু বিরিয়ানির স্বাদ হবে না। কিন্তু একটু খেয়ে দেখি, বুঝেছো? দাঁড়াও একটু খেয়ে দেখি। এই সবাইকে ডাকো তো, একটু একটু খেয়ে দেখি। দাঁড়াও আমি আগে একটু টেস্ট করে দেখি। বিরিয়ানি লাউ, পোড়া লাউ, লাউ চিংড়ি, লাউ চিংড়িটা তো কমন, লাউ চিংড়ি ভাপা, মন্দ নয়। ডাকো দীপাঞ্জনকে, ডাকো। লাউ মিক্সড ফ্রাইড রাইস, লাউ চিংড়ি বিরিয়ানি। কোথায় গেল সবাই? আরো কেন ভালো লাগছে বলো তো, মাঝে মাঝে যখন এই ফলসাটা পড়ছে আর
একটা মিষ্টি মিষ্টি আসছে চিংড়ির আর সবার টেস্ট, ডিমের টেস্ট, সব কিছু একসঙ্গে না একটা অসাধারণ খেতে হয়েছে। তোমরা হয়তো ভাববে যে সত্যি বলছি কি না, এই খেয়ে দেখো তো কেমন হয়েছে, সত্যি সত্যি বলবে, এরকম হাতে নিয়ে বলো। হাতে নেবে? তোমার এখান থেকে হ্যাঁ, এখান থেকেই নাও। দারুণ সুন্দর ফ্লেভার, দারুণ একটা সত্যি বলবে কিন্তু, সবাই শুনছে, আমাকে পড়ানোর জন্য বলে লাভ একদম নেই। সত্যি ভীষণ সুন্দর ফ্লেভার। আর মানে তেজপাতার গন্ধ একটা রয়েছে, আচ্ছা, আর তার তেজপাতা মধ্যে যে ফলটা দিয়েছিলাম সেটা দেখুন একটা স্বাদ আসছে সেটার না? মধ্যে একটা সুন্দর স্মেল আসছে, হ্যাঁ, স্মেলটা খুব সুন্দর সুন্দর smell আসছে। আসছে। আর সবথেকে ভালো লাগছে তুমি পরোটা দিয়েছো, তার একটা টক মিষ্টি একটা আলাদা রকম টেস্ট। এই যে বলছিলেন সব বাজে হবে, না, ভেবেছিলাম যে হয়তো পরোটাটা এরকম ভালো লাগবে না, সত্যি আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু এরা একদম এটা অদ্ভুত, আমি ভাবতে দারুণ পারি বলো। সুন্দর। আর রোজ আমরা যখন আসি এখানে এরকম অদ্ভুত উল্টো পাল্টা রান্নাই হয়, কিন্তু তার টেস্টটা ভালো হয়। এই কোথায়, এদিকে আসো, টেস্ট করো। এই ওদের দেখো, ওরা যে রোজ কেয়া পাতার নৌকায় রান্না করে, সত্যি করে রিভিউ দেবে কিন্তু। জীবনে যদি একবার সত্যি কথা বলো, সেই সত্যিটাই বলবে। বেশ ভালো হয়েছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, একটু বলো, ঠিক করে বলো। ওনারা ভাবছে যে কি একটা রান্না করে ফেলো। বেশ ভালো হয়েছে। সত্যি তো? একদম সত্যি। একদম। এই তুমি এসে খাও, এনা ধরো, চলে এসো। দেখো তো, তোমরা তো রোজ রান্না করো। হ্যাঁ, ভালো হয়েছে? সত্যি বলো। যখন রান্না করছিলাম ভাবছিলে না কি এটা উল্টোপাল্টা করবো? ওই ফলসার বীজগুলো মুখে পড়ছে তখন একটুখানি প্রবলেম হচ্ছে। বীজটা পড়লে ফেলে দিতে হবে, আর যদি পারো খেয়েও দিতে পারো, গাছ উঠলে তোমার লাভ। দেখো আরেকজন কুককে দেখো, মনোজ কোথায়? মনোজ, মনোজকে দেখো শিগগিরি। এই চলো, সবার থেকে রিভিউ নিচ্ছি। এই দেখো, এই দেখো, বলো। আরে ওটাকে বন্ধ করো। কিরকম? এই এদিকে এসো, তুমি এদিকে এসো। এই সিকান্দার এদিকে এসো, তোমাদের ঈদ হয়ে গেছে, দেখো তো সব হ্যাঁ বলবো কেন? রেসিপিটা জানতে গেলে আমার ইউটিউবটা থেকে জানতে হবে, তাই না? এই উত্তম দা, হাঁসের খাবার দুদিন চলবে। এই সন্ধ্যা দুদিন চলবে তো? না না, কালকের দিনটা সকাল 12টা হবে। কালকেও দিনটা চলবে বলে। কালকে আচ্ছা, এটা খেয়ে নাও, খেয়ে দিয়ে আগে দাঁড়াও, খেয়ে দেখো। দেখো দেখো। হ্যাঁ, কি মিশিয়েছি বলো? তোমরা তো এরকম কখনো রাঁধুনি, তোমাদের এখানে এত জিনিস রয়েছে, খেয়ে দেখো। তুমি নোংরা হাতেই খাবে? নোংরা নেই, আমাদের পরিষ্কার হয়ে গেছে। তোমার ঘর তৈরি হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, সেটা এইখানে বলো। শেষ, তুমি তো জিভের শেষ প্রান্তে গিয়ে তোমার ভালো লাগে সেটা বলছো, মাঠের শেষ প্রান্তে গিয়ে। সত্যি সুন্দর, মানে একটা লাস্ট এন্ডে গিয়ে টক ঝাল মিষ্টি সবকিছু টেস্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর কি আছে? এদিকে আসো, এদিকে আসো।
হাতটা ধুয়ে এসো, ইট বালি শুকির সঙ্গে খেলে আবার অন্য টেস্ট পেয়ে যাবে। কেমন বুড়ো কুচকে দেখছে। দেখো তো তোমাদের বিরিয়ানির মতো হচ্ছে কিনা। সুন্দর হয়েছে, ওগুলো দেখছি। আচ্ছা খেয়ে নাও। ওরা খাবার আগেও ভাবছে যে ম্যাডাম এত কিছু মিশিয়েছে, আলটিমেট কি হবে। নামটা তো এখনো ভাবতে পারছি না। লিখছে লাউ চিংড়ি রাইস ভাপা। লাউ চিংড়ি রাইস ভাপা। দেখো নামটা মানে ইয়ে করা ওই তো লাউয়ের ভেতরে। হ্যাঁ ভালো হবে। এনাও কি হলো, কিরকম খেতে? ভাপার বলতে হবে না, দাম করে বলে। এই সবাই আমাকে মনে হয় এমনি ইচ্ছা করে বলছো, সত্যি করে বলছো? সত্যি কথা, ভালো লাগছে। ভালো লাগছে? দাম বলে দেবেন, দাম কিছু। তুমি এদিকে আসো, এদিকে আসো, হাতে ধরা। ও খাইয়ে দেবে, কিন্তু তুমি এদিকে আসো, এদিকে আসো, পরে ইট দিয়ে তো। ফল ফল আদা নিলাম 5টা 10 হয়ে গেছে। 5টা 10 হয়ে গেছে, 4টে রুমে ফল যাবে। কেমন হয়েছে তুমি নিজে খেলে? কি সুন্দর হয়েছে। 4টে রুমে 2 জন করে। কি হলো? আরেকটু দেবে? তুমি এমনি চাও, বলে নাকি টেস্ট বুঝতে পারছো না বলে আরেকটু চাইছে। এবার বুঝতে পেরেছো না আরেকটু লাগবে? তুমি কাশো, তুমি বা একা বাকি থাকবে কেন? খেয়ে টেস্ট বলো। প্রত্যেকদিন আমি যখন রান্না করি তখন আমরা 2-4 জনই টেস্টটা দেখি। আজকে অনেকজনকে পেয়ে গেলাম। অন্যদিকে থেকে আগে খুব ভালো হয়েছে। অন্যদিনের থেকে ভালো হয়েছে। অন্যদিন তুমি কোথায় খাও? এখানে অনেকবার ছিলাম। অনেকবার খেয়েছো না তুমি? আমি খুব টেনশনে ছিলাম আজকে, কিন্তু কি হবে। অনেকক্ষণ ভেবে বললো নাকি? না এটা আমি ভাবলাম খাওয়া খেলে আগে বুঝে নিই টেস্টটা কেমন হয়েছে না হয়েছে, হ্যাঁ তারপর বলি আমি কি লিখেছে? ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এটা কি প্রসাদ নাকি? না না প্রসাদ না, এটা প্রথম বানানো হয়েছে তো। এটা একটা মানে এরম জিনিস দিয়ে শুধু ওই আবিষ্কারের মতো হলো আর কি। ফলসা দিয়ে ভাতের সঙ্গে করা, আর সেটা আবার লাউয়ের ভেতরে ঢোকানো। সেই জন্য একটু সবাইকে প্রসাদের মতো দিয়ে দিয়ে টেস্ট করানো হচ্ছে। আর সবাই মোটামুটি একটা বলেছে, কেউ কিন্তু এখনো মোটামুটি বলেনি, সবাই ভালো বলেছে। না ভালো হয়েছে, খুব ভালো হ্যাঁ? হয়েছে, খুব ভালো হয়েছে? হ্যাঁ। আর দ্বিতীয়তে একটু ধন্যবাদ ছুঁয়ে যায়, ধন্যবাদ তো দিয়ে দিলে কুচে হ্যাঁ আরো ভালো। আরে ধনে পাতা কুচিয়ে দেবো বলে এই দেখো ধনে পাতা আমি কেটে এনেছি, ভুলে গেছি। তুমি কামড়ে কটা খেয়ে নিতে পারো ধনে পাতা। দিলে আরো টেস্টি ভালো হবে, ধন্যবাদ দিলে টেস্টি ভালো হবে। বাদ বাকিটা তখন দিকে হবে। থেকেও না দিয়েও তো ভালো হয়েছে। হ্যাঁ না দিয়েও তো ভালো। টেস্টি বেশি আসবে। তাহলে একটা নতুনত্ব রান্না কিন্তু হয়ে গেল। আর সবাই টেস্ট করে ভালো বলেছে। এটা ইউটিউবে তোমরা দেখতে পাবে। না ইউটিউবে পরে যদি দেখতে চাও লাইভটাও পরে দেখে নিতে পারো। এই জিনিসগুলো চলতেই থাকে আমাদের। তবে আজকে এতজন মিলে খাওয়া দাওয়া সেটা কখনো হয়নি, প্রসাদের মতনই খাওয়া হয়েছে। এখনো একটু বাকি রয়েছে। এটা এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। বাদ বাকিটা মনে হয় ও তুমি আর ওরা দুজনে মিলে বোধহয় পুরোটাই শেষ করে দেবে। যাই হোক, একটা ভালো টেস্টি রান্না হলো। এই দেখো একজন লিখেছে লাউ পেটু।
যাক, আজকে রান্নাটা শেষ হয়ে গেল। তবে রান্নাটার একটা নামকরণ করতে হবে, তোমাদের থেকে নামকরণটা করে দিই। রান্নাটার নামকরণ হচ্ছে, একটু চলে আসো, কি নামটা দিয়েছিল? এই রান্নাটার নাম বলতেই পারি যে লাউ চিংড়ি ভাপা। এটা কিরকম শোনাচ্ছে দেখো, ভালো হবে না? আরে লাউ চিংড়ি তো কমন, সেটাকে ভাপা নামটা দেওয়া যেতে পারে, মন্দ না। লাউ চিংড়ি ভাপা, রাইস ভাপা, ঠিক আছে, লাউ চিংড়ি রাইস ভাপা, আমার মনে হয় এই নামটাই যথার্থ। তবে আর আজকে আর কথা বাড়াবো না, আজকে পরে প্রিপারেশনটা করার জন্য রেডি হতে হবে। এখন তবে আসি। স্বাদের লাউ, স্বাদের লাউ, স্বাদের লাউ হতেই পারে, স্বাদের লাউ নামটা মন্দ নয়, ওটাও ভীষণ সুন্দর নাম একটা। তবে স্বাদের লাউ বললে তো লোকে বুঝবে না যে আমি কি করতে চাইছি, স্বাদের লাউ গানটাই ধরে নেবে। যাই হোক, আজকের মতো আসি, পরে আবার দেখা হবে, টাটা। লাউ চিংড়ি বিরিয়ানি, লাউ চিংড়ির বিরিয়ানি, হ্যাঁ এটা কিন্তু হতে পারে, কারণ বিরিয়ানির মধ্যে একটু টেস্ট। আর তোমরা কখনো একটুখানি, হ্যাঁ দম বিরিয়ানি, লাউয়ের দম বিরিয়ানি, এক একজন এক এক রকম নাম বলছে। লাউ পোলাও, এটাও মন্দ নয়। তো থাক, নামটা বরঞ্চ নাই বা করলাম, পরে ভেবে নামটার নামকরণ করব। তবে একটা জিনিস, এটা কখনো ট্রাই করিনি আমি, তোমরা করেছো কিনা জানি না। তেজপাতার যে ফলটা হয় সেটা কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ। কখনো এই তেজপাতার ফলটা দিয়ে কখনো কোনো রান্না হয় বলে আমার জানা নেই। তোমরা যে কোনো রান্নাতে যদি এটা দাও তাহলে অসাধারণ একটা টেস্ট হবে। যার বাড়িতে তেজপাতা আছে কখনো ট্রাই করে দেখো, আর যদি না পাও তাহলে কেয়া পাতার নৌকাতে চলে এসো। প্রচুর প্রচুর তেজপাতার এখন ফল মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সেখান থেকে নিয়ে যেতে পারো। আচ্ছা, লাউয়ের রঙ্গবতী, লাউয়ের রঙ্গবতী, ঠিক আছে, আরো সময় দিলাম, ভাবতে থাকো, তারপর নামকরণটা করব। আজকের মতো টাটা, যাই।